আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি আবির। এখন আমি তোমাদের সাথে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কোশ্চেনটির ক সেট কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে কোশ্চেনটির ক সেট চাইতেছিলা। যার কারণে আমার ভিডিওগুলো এখন আপলোড দেয়া। তো ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে নিই। আমার কাছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউটি আপাতত কালেক্ট করা নেই। কারণ তোমরা জানো আমি তোমাদের থেকেই অন্য কারো থেকে কোশ্চেনগুলা কালেক্ট করে তোমাদের জন্য আপলোড করি। তো মনে করো কি অনেক স্কুলের মধ্যে যেই সিকিউ গুলা আছে এগুলা এক্সাম হওয়ার পর যে এমসিকিউ গুলা থাকে সেগুলা শিক্ষকরা নিয়ে নেয়, বুঝছো? তো এইজন্য কি করে আমরা সিকিউ গুলা নিতে পারলেও আমরা এমসিকিউ গুলা সব বিষয়ের এমসিকিউ গুলা কালেক্ট করতে পারি না। তো তোমরা অনেকে যেহেতু বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কোশ্চেন দিতে চাইতেছিলা, যার কারণে আমার এই যে এখনই তোমাদের জন্য এটা আপলোড করে তোমরা সিকিউ দেখো। তারপরেও যদি আমি এমসিকিউ গুলা কালেক্ট করতে পারি তাহলে আমি এটা এমসিকিউ গুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমার যদি এটা ছবি দরকার হয় তাহলে আমাদের ফেসবুক পেজ আবির মেন্টরের মধ্যে চলে যাও। সেখানে এটার ছবি আপলোড করা থাকবে। তুমি সেখান থেকেও চাইলে দেখতে পারো, অথবা এটার লিঙ্কও দেয়া থাকবে। এটা থেকেও তুমি দেখে নিও। ঠিক আছে? ওকে, এই যে দেখো ১ নাম্বার। ঠিক আছে? ১ নাম্বার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কাকে বলে? ইতিহাস গতিশীল ও বহমান ব্যাখ্যা করো। রহিমের কোন বইগুলো? ইতিহাসের কোন ধরনের উপাদান ব্যাখ্যা করো? প্রাচীন বিশ্ব সভ্যতা জানার জন্য ইতিহাসে উক্ত উপাদান কি যথেষ্ট? তোমার সপক্ষে যুক্তি দাও। ওকে, তারপরে এই যে আসে, এই যে দেখো ২ নম্বর কোয়েশ্চেন, ঐতিহ্য কি? ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন? ব্যাখ্যা করো। রুহির মামার মতো লিখিত ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা কি ধরনের দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব? ব্যাখ্যা করো। উদ্দীপকে রুহির মতামতে জাতীয়তাবাদী চেতনার বিকাশের অন্তরায়। ওকে? তারপর এই যে দেখো এই হচ্ছে ৩ নাম্বার কোয়েশ্চেন। তারপর আসো এই যে দেখো ৪ নাম্বার, এখানে সুন্দরভাবে বুঝাই দিতেছে। এই যে স্ক্রিনের মধ্যে সুন্দর করে বুঝাই দিতেছে। তোমরা এগুলা ভালোভাবে পইড়া নিবা। এগুলার অ্যান্সার তোমরা কই পাইবা? এগুলার অ্যান্সার তোমরা বইয়ের মধ্যে এবং গাইডের মধ্যে, এমনকি যেকোনো জায়গায় এগুলার অ্যান্সার তুমি ইজিলি ভাবে বার করতে পারো। মডেল কোয়েশ্চেনের মধ্যে এগুলা থাকলে এগুলা অ্যান্সার বার করে তুমি পড়তে পারবা। তারপর দেখো এই হচ্ছে যে ৬ নাম্বার যে কোয়েশ্চেন হচ্ছে সেটা। তারপর আসো এই দেখো এই হচ্ছে ৭ নাম্বার কোয়েশ্চেন, বুঝছো? তো এই হচ্ছে যেহেতু ৭ নাম্বার কোয়েশ্চেন, তারপর দেখো এই হচ্ছে ৮ নাম্বার কোয়েশ্চেন। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়ার ট্রাই করো। তারপর এই যে দেখো এখানে ১৫ টা যেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো পড়ে যাও। আর এমসিকিউ গুলো আপাতত নিজেরা পড়ে থাকো। তারপরেও স্যার যদি পারি এটার এমসিকিউ তোমাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকবে সবাই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের ভিডিওগুলোর জন্য যদি তুমি এক্সামে ভালো করতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।